ছোটবেলা থেকে দেখছি অনেক কষ্ট, আর এইসব জিনিস আমার মা কোনোদিনও কিন্তু পাইনি গো। আর হলো রমজান মাসে দেখা যায় যে অনেক সময় আমার মায়ের শরীর অসুস্থ থাকে, তারপরে আমার মায়ে কি কষ্ট করে রান্না করা লাগে মানে আমার মায়ের কোনো শান্তি নাই। আর আমি ওই জন্য অনেক দিন আগ থেকে ভাবছি যে আমি কিছু টাকা জমাবো, জমায়ে আমার মায়ের একটা রাইস কুকার কিনে দিব। আর মানে অনেক দিন থেকে আমি 10 টাকা 5 টাকা করে জমাইতে জমাইতে অনেক কষ্টের পর আমার হলো এই একটা রাইস কুকারের টাকা জোগাড় হয়ে গেছে। মানে একটা বললে হয়তো বা ভুল হয়ে যাবে, 2 টাকার জোগাড় করেছি আমি। আর আমি আগে থেকেই মনে করেছি যে আমি যখন নিজে কিনবো তখন আমার মাইক লিয়া দেয়া তারপরে আমি নিব। তো কালকে যেয়ে 2টা একসাথে কিনেছি, কিনে একটা আমার আর একটা আমার মায়ের। দেখি খুলে গায়ের চামড়া কাটা যদি পাপোশ বানানো যায় মায়ের জন্য, তাও মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। মানে মা মানে অনেক কিছু, মানে যতই মায়ের জন্য যতই আমরা যাই করি কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবো না। তো তারপরে বাঁচা থাকতে একটু না একটু চেষ্টা করা লাগবে, যদি হলো মায়ের জন্য ভালো কিছু করা যায় একটা। আর আমার অনেক দিনের স্বপ্ন আশা, তো আজকে জানিছি দেখেন, জানি না কেমন হবে, নতুন কিনেছি তো, এর আগে কোনোদিন কিনিনি। 2টা পট আছে এর সাথে। এই যে এটা হলো মানে সবাই এখন ব্যবহার করে, আমাকে আর বুঝা দেওয়া লাগবে না কো, আমি হয়তো বা জানি না এগুলোর সম্পর্কে। আর সবাই দেখি সবার বাড়িতে আছে, খালি আমারই ছিল না আর আমার মাই। তো আজকে আমি কিনে আনিছি, আল্লাহ হয়তো বা সেই তৌফিক আমাকে দান করেছে। আর আপনারা সবাই আমার পাশে আছেন। এই যে 2টা পট না, আর এটা হলো চুলে, এটা আলু ভাতের দেওয়া, এটা আলু দিয়ে ভাতের দেওয়া লিখছি। আর এই যে এভাবে যখন রানবে তখন চাউল করে এটি দিয়ে আলু যদি ভাতের দেয় তাহলে যেভাবে দেওয়া লিখবে, এটা এভাবে দিয়ে না না এটা বন্ধ না, ঢাকনি এরপর আলু দিয়ে এইভাবে দিতে হবে। তো আমার এই যে রাইস কুকারটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন, কারণ আমি নতুন কিনেছি তো, এর আগে কিনিনি। আমারটা কিন্তু একটু ছোটো, আর মায়ের যেহেতু মানুষ বেশি তাই জন্য বড়। আর আমার মায়েরা রাইস কুকার এর আগে কোনোদিনই ব্যবহার করেনি। এখন রমজান মাস তো মায়ের, তো আমার বাড়িতে মানুষ কম, তো আমরা 3 জন মানুষ, ওই জন্য আমারটা ছোটো, আর মায়ের বেশি মানুষ তাই জন্য যে বড়। তো কেমন হচ্ছে সবাই জানাবেন। আর মানে মায়ের আমি আগেই বলেছি, কিন্তু মানে যতই যা করা হোক তাও মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, কিন্তু বাঁচা থাকতে একটু ঋণটা হালকা করার চেষ্টা করি। তাই জন্যে এই যে আমার মায়ের জন্য এটা লিয়ে আনিছি। তো সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ।